সালিশি সভার নির্দেশে মহিলাকে গণপিটুনির অভিযোগ, বিবস্ত্র করে রাস্তায় বন্দি করে মারধরের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা, আহত মহিলা তমলুকের বেসরকারি হাসপাতালে ভর্তি। আবারও সালিশি সভা এবং সেই সালিশি সভা থেকে একটা অরাজকতার অভিযোগ আসছে, যেখানে এক মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় বন্দি করে মারধরের অভিযোগ। আহত মহিলা তমলুকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা। এবং গতকাল উত্তর দিনাজপুরে একই ঘটনা ঘটেছিল, যেখানে সালিশি সভায় যুগলকে মারধর করা হয়েছিল। এবার আবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি অভিযোগ উঠে আসছে? দেখো ইন্দ্রাণীজি, গত রবিবার দুপুর নাগাদ আক্রান্ত মহিলা তিনি জানাচ্ছেন যে তিনি পটাশপুরে তার বাড়িতেই ছিলেন এবং যে বাড়িতে সোনার হার চুরি হয়েছে সেই বাড়িতেই আক্রান্ত মহিলার মেয়ে টিউশন পড়তে যায় এবং রবিবার হওয়ার কারণে সেদিন তার মেয়ে টিউশন পড়তে যাননি এবং ওই মহিলা বাড়িতেই ছিলেন। ওই মহিলা যেটা অভিযোগ করছেন, বিকেল নাগাদ গ্রামবাসীরা অভিযোগ করেন তিনি সোনার হার চুরি করে এনে রেখেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় রীতিমতো সালিশি সভা বসিয়ে, এবং তারপরেই কিন্তু তিনি যখন অস্বীকার করেন তিনি সোনার হার চুরি করেননি, আক্রান্ত মহিলাকে কিন্তু গণপিটুনির শিকার হতে হয়। এবং এই যে গণপিটুনির শিকার তিনি হয়েছিলেন, স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের উপস্থিতিতেই এই গণপিটুনির ফরমান দেওয়া হয়েছিল। এবং আরো যেটা অভিযোগ, গণপিটুনির পর তাকে বিবস্ত্র করে মারধর করার পর তাকে ফেলে রাখা হয়। পরে কিন্তু পুলিশ গিয়ে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং সেখান থেকে অবস্থার অবনতি হয়। ইতিমধ্যে তাকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পেরেছে, গ্রেফতার করতে পেরেছে? দেখো, এখন অব্দি পুলিশের অভিযোগ করা হয়নি। ইতিমধ্যেই পুলিশের 3 দল কিন্তু এসছেন এখন এই বেসরকারি নার্সিংহোমে। তারা আক্রান্ত মহিলার সাথে কথা বলেছেন এবং এই বিষয়ে কিন্তু অ্যাডিশনাল এসপি রুরাল তিনি বিকেলে একটি প্রেস মিটও করবেন। কিন্তু এখন অব্দি কিন্তু পুলিশে কোনো অভিযোগ জমা পড়েনি। ইন্দ্রাণীজি, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সালিশি সভার নির্দেশে মহিলাকে গণপিটুনির অভিযোগ, বিবস্ত্র করে রাস্তায় বন্দি করে মারধরের অভিযোগ। আহত মহিলা তমলুকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শরীরটা 3-4 দিন খারাপ ছিল। তারপরে চান করতে আমি চান করে 4টার দিকে ওদের বাড়িতে আমার মেয়ে পড়তে যায়। এবার ওদের বাড়িতে কাকু এসে বলছে যে তুমি কি আমাদের বাড়িতে গিয়েছিলে? আমার তখন চান করা হয়ে গেছে। আমি বলছি না, কেন? আর আজকে তো রবিবার, টিউশন হবে না। তখন ওই কাকু বলছে না কিছু না বলে চলে গেছে। কিন্তু তখন পাশের বাড়ি জেঠু এসে বলছে এরকম তুমি ওদের বাড়িতে ওদের বুড়িকে গিয়ে মেরে ওদের গয়না নিয়ে এসছো। হ্যাঁ, আমি বলছি কি কেন? আমি তো মারিনি ওকে। বলে আমি কিন্তু ওদের বাড়িতে যাইনি। আমার শাশুড়ি মাকে নিয়ে যেতে ওরা প্রথম আমাকে জিজ্ঞেস, আমি বলছি না আমি এরকম করিনি। বলতে আমার শাশুড়ি মাকে ওখান থেকে বের করে দিয়ে আমাকে মারধর শুরু করে। প্রথমে কিন্তু মেয়েরা মিলে মেরেছিল, তারপরে ওখানে সিভিক গিয়েছিল। ওই সিভিক গিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি পুলিশের লোক থেকে এসেছি। আমি বলছি পুলিশকে ডাকা হয়েছে। আমি বলছি ঠিক আছে, তোমরা পুলিশকে ডাকো। আমি পুলিশকেও একই কথা, আমি নিয়মিত জিনিসটা কোথায় আমি বের করে দেবো বলো? পিছনে একটা জঙ্গল আছে, ওখানটা ছেলেরা নিয়ে গিয়ে আমাকে লাঠ মেরেছে, পা দিয়ে মেরেছে। ওরা বস্তার ভেতরে ঢুকিয়ে দিয়ে মেরেছে আমাকে। তারপরে লাঠি যে যেটা পেয়েছে ওগুলো দিয়ে আমাকে মেরেছে। ছেলে মেয়েদেরকেও বের করে দিয়েছে ওখান থেকে।